সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ সম্পর্কে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এসেছে আজ সোমবার 23 মার্চ। বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কর্মসূচির ফলে 15 গ্রেডে পাশ হলো নবম পে স্কেলের গেজেট, একই সঙ্গে 100% পেনশন ও চূড়ান্ত তালিকা ঘোষণা। তারেক রহমান এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন। কর্মচারী ফোরামের সদস্যরা ইতিমধ্যেই কর্মসূচির ডাক দিয়েছেন। তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক 25,000 টাকা নির্ধারণের পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা চালু করার সুপারিশ করেছেন তারেক রহমান। দীর্ঘ 11 বছর বেতন বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে কর্মচারীরা তারেক রহমানের বেতন বৃদ্ধির আগেই চূড়ান্তভাবে কর্মসূচির ডাক দেন। কর্মচারী ফোরামের সদস্যরা বলেন, আমরা উচ্ছৃঙ্খলভাবে কোনো কর্মসূচি করব না। দেশের সকল কিছু ভারসাম্য নিয়ন্ত্রণ রেখেই স্বাভাবিকভাবেই আমাদের কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন করা হচ্ছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো জোরালোভাবে জানাবো। মোট কথা, আমরা শান্তিপূর্ণভাবে সকল দাবি সরকারের কাছে উপস্থাপন করব। তবে তারেক রহমান বলেন, আমরা ঈদের পরেই বাস্তবায়ন করার সিদ্ধান্তে ছিলাম। যেহেতু গত 2 দিন হলো ঈদ উদযাপন হয়েছে, তাই এখন সময় বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ক্ষতিপূরণ করা হবে। প্রাথমিকভাবে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থাকলেও বর্তমান বাজেট সংকটময় পরিস্থিতিতে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করাই হবে আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। আমরা ইতিমধ্যেই 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দাবি পূরণের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে বাস্তবায়ন করা হলে কর্মচারীদের মাঝে বৈষম্য তৈরি হবে না, একই পদ্ধতি অনুসরণ করে সকল কিছু বাস্তবায়ন করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করা হলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এতে করে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে সহায়কপূর্ণ হবে এবং দীর্ঘদিনের সকল সমস্যা সমাধানের চূড়ান্ত দিক নির্দেশনা ইতিবাচকভাবে উঠে আসবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 হচ্ছে কর্মচারী, যারা প্রতিনিয়ত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছেন। কর্মকর্তারা খুব একটা দাবি না জানালেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা তাদের দাবিগুলোকে জোরালোভাবে তুলে ধরছেন। বিশেষ করে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যারা আছেন তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সকল পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন নবনির্বাচিত সরকার তারেক রহমান। তিনি বলেন, আমরা 40,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যে এই বাজেট থেকে বিভিন্ন ভর্তুকি প্রদান করা হলেও সরকারি চাকরিজীবীদের 40,000 কোটি টাকা বরাদ্দ এখন পর্যন্ত সচল রয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে দেওয়াই হবে আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এতে করে খুব একটা সময় ক্ষেপণ হবে না। যেহেতু বাংলাদেশের সকল সেক্টরে সরকারি চাকরিজীবীদের দাবি পূরণ করার লক্ষ্যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে, তাই সরকারি কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দেন তারেক রহমান। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী ও পে কমিশনের মাঝে আজ সকাল 10 ঘটিকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তারা বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করে। এছাড়াও গ্রেড সংখ্যা 15টি পর্যন্ত রাখার জন্য মতামত প্রকাশ করেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি বলেন, 15টি গ্রেড বহাল রাখা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন কোনো বৈষম্য লক্ষ্য করা যাবে না, কেননা গ্রেড সংখ্যা আগের, তাই বহাল রাখলে কোনোভাবে যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই সকলের সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক 25,000 টাকা বৃদ্ধির পাশাপাশি 15টি গ্রেড কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। নবনির্বাচিত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়টি আরও কিছুদিন পিছিয়ে নেওয়া প্রয়োজন ছিল। যেহেতু বর্তমান বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, তাই সামনের অর্থ বছরে বাজেট পূর্ণাঙ্গভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ছিল। কিন্তু সরকারি চাকরিজীবীরা যেভাবে কর্মসূচির ডাক দিয়েছেন এতে করে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই সকলের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের সকল দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করা হয়।
এছাড়াও গ্রেড সংখ্যা 15টির মধ্যে সর্বনিম্ন মূল বেসিক 25,000 টাকা নির্ধারণ ও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা উঠে এসেছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।